হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি তিতাস উপজেলা থেকে হোমনা উপজেলার যে মহাসড়কটি সেই রোডেই। যদিও আমরা জানি এখন জনজীবন সর্বত্র ছড়িয়ে পড়েছে, তারপরও আমরা এই রোডের চারপাশে খুবই ভুতুড়ে একটি পরিস্থিতি। যদিও আমরা কিছুক্ষণ আগেই যে পথটি অতিক্রম করে এসেছি সেই পথের অধিকাংশই ভুতুড়ে কর্মকাণ্ড। এছাড়াও এই রোডেই চলাচলে আমরা দেখতে পাই শিয়াল, যা বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথেই, কিন্তু এই রোডে এখনও দেখতে পাওয়া যায় যেই দেশীয় যে শিয়ালগুলো ওইগুলো। তো আমরা কিছুক্ষণ আগেও 2টি শিয়াল এবং আর কিছু আগে 4টি শিয়াল দেখে এসেছি। তো এই দেখুন বর্তমানে যে ভয়ঙ্কর যে গাছের পরিস্থিতি এবং যেই চারপাশ, সেগুলো থেকে আমরা বলতে পারি যে এই জায়গাটি একটু ভুতুড়ে টাইপের। তো আমরা এখন শিয়াল দেখার প্রস্তুতি নিয়ে হাঁটতেছি, সামনের দিকে এগোচ্ছি, দেখি কখন শিয়াল দেখতে পাওয়া যায়। তারপরও আমরা আশা হারাবো না, আশা করছি চোখের সামনে এক পলক পড়তে পারে, হয়তো বা 1টি কিংবা 2টি শিয়াল। এখানে রাস্তার পাশে ছোট ছোট আকারের শিয়াল দেখতে পাওয়া যায়। আর বর্তমানে আমার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা একটি বিয়ে বাড়িতে যাব, রাতের বিয়ে। তো আশেপাশে প্রায় বেশ জমজমক অন্ধকার, বলতে গেলে যে দোকানগুলো ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখনও তেমন একটি রাত হয়নি, প্রায় 9টা বাজবে তেমন, এখনই চারদিক বন্ধ। আর একটু পরপরই, যেহেতু এটি কুমিল্লা দাউদকান্দি উপজেলার অন্তর্গত, সেই ক্ষেত্রে নদী এলাকা, তো একটু পরপর আমরা একটি করে ব্রিজ ওভার করতেছি। আর এখানকার মানুষ প্রায় শিয়ালের সাথে পরিচিত। আর বলতে গেলে রাস্তার ভিউটা অনেক ভালোই দেখাচ্ছে, যদিও ভুতুড়ে হয়ে থাকে, চারদিকে গাছে অরণ্যে ঘেরা। আমরা আরেকটু পথ এগিয়ে দেখি কোনো শিয়ালে দেখা পাই কিনা। যদিও এখানে কিন্তু রাস্তার যে ল্যাম্প ওইগুলো জ্বলার কারণে যত সম্ভব আমরা শিয়ালে দেখা তেমন একটা নাও পেতে পারি। তারপর আমরা আশা হারাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে পাশে একটি লেক, এর আগে এটি একটি বাজার, আমরা বাজারটি অতিক্রম করছি। এর আগে আমি 2টি শিয়াল দেখতে পাই, তো আমি ওইগুলো শর্টসের জন্য ভিউ নিচ্ছিলাম। এইখান দিয়ে সামনে শিয়ালটা, আমি জানি না আমার ক্যামেরা রেকর্ড হয়েছে কিনা, যেহেতু আমরা একটা স্পিডে চলতেছি সামনের দিকে। আর শিয়াল বেশিরভাগই গ্রাম অঞ্চলে থাকে, এর কারণ হচ্ছে এরা বেশিরভাগই দেশীয় মুরগি কিংবা ফার্মে যে খামারে যে মুরগিগুলো, সাদা মুরগি, সেগুলো এদের প্রধান খাদ্য হয়ে থাকে। এছাড়াও এই জঙ্গলে যে পাখি, এইসব টাইপের খাবার এরা খেয়ে থাকে। আমরা এখন তিতাস উপজেলা থেকে হোমনা উপজেলার যে মহাসড়ক সেটিতে আছে, এবং এরপরে আমরা বাঞ্ছারামপুর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও প্রবেশ করব। তো সামনেও আমরা একটি ব্রিজ ওভারটেক করতে যাচ্ছি। এগুলো যত সম্ভব মেঘনা যে নদী, আমাদের কুমিল্লা জেলায় যে প্রধান নদী সেটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর অন্তর্গত এই মেঘনা, এবং এছাড়াও গোমতী রয়েছে, গোমতী নদী। এই 2 নদীর শাখা প্রশাখা জুড়ে এই ব্রিজগুলো। আর এই রোডের এই সড়কের রাস্তাটি তেমন দেখতে একটু উজ্জ্বল, কারণ এগুলো আঁকা বাঁকা এবং চারদিকে অন্ধকারের জন্য। তো সেই জন্যেই সামনে কি হয়েছে আমরা জানতে পারি না। বর্তমানে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত গ্রামে, অর্থাৎ এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে রয়েছে।
তো এর মধ্য দিয়ে আমরা সামনে এগোচ্ছি। তো এখন পর্যন্ত আমরা কোনো শিয়ালে দেখা পাইনি, আমি দুঃখিত। তারপর আমি চেষ্টা করবো আমাদের শর্টস রয়েছে ওইখান থেকে কিছুটা ভিউ দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।